শীতকাল মানেই হচ্ছে কড়াইশুঁটির কচুরি আর কড়াইশুঁটি দিয়ে ছোট আলুর দম। তো দেখো আজকের আমি বানাবো বাড়িতে কড়াইশুঁটির কচুরি আর ছোট আলুর দম বানাবো। তো তার জন্যই আমরা ফার্স্টে ময়দাটাকে মেখে নিয়েছি, তারপর দেখো কড়াইশুঁটিটাকে ছাড়িয়ে নিয়েছি, তাতে আদা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি। তো এখানে আমি প্রেশার কুকারে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম দেখলে। তারপর দেখো কিভাবে আমি পুরটা তৈরি করে নিচ্ছি, কড়াইশুঁটি দিয়ে মানে কড়াইশুঁটির পেস্টটা দিয়ে তারপর চিনি আর লবণ দিয়ে ভালো করে ঘেটে নিয়েছি। তারপর দেখো আলুর দমের জন্য যে পেস্টটা করা হয়েছিল, পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা সব কিছু দিয়েই আমি পেস্টটা করে নিয়েছি টমেটো দিয়ে। তারপর দেখো এখানে কড়াইতে তেল দিয়ে জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে সিদ্ধ আলুটাকে দিয়ে দিলাম। তারপরে একটু নাড়াচাড়া করে যে পেস্টটা আমি আগেই তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো লবণ ও হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো সব কিছুই আমি এখানে অ্যাড করে দিচ্ছি। তো কষানো হয়ে গেলে আমরা পরিমাণ মতো এখানে জল দিয়ে দেবো। তারপর দেখো আমরা কড়াইশুঁটির পুরটা রেডি করার জন্য এইভাবে পুরটাকে ঢুকিয়ে নেব ময়দার লেচির মধ্যে। তারপর দেখো এখানে আলুরদম আমাদের কমপ্লিট হয়ে গেছে, তাই জন্য আমি একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। তো দেখো এইভাবে আমি কড়াইশুঁটির কচুরিগুলোকে বেলে নিয়েছি, তারপর গরম তেলে হালকা হালকা করে ভেজে নিয়েছি। তো এইভাবে ভাজা কমপ্লিট হয়ে গেলে আমাদের কড়াইশুঁটির কচুরি রেডি। তো কড়াইশুঁটির কচুরি আর ছোটো আলুরদম খাওয়া শুরু করে দিয়েছে পুটু বাবা। তো ওরা খেয়ে জানালো খুব ভালো হয়েছে, তো তোমরাও বাড়িতে ট্রাই করো। টাটা।